লোভ যে কোনো মানুষকে ধ্বংস করতে পারে, হোক সেটা টাকার লোভ, নারীর, কিংবা সাল 1935, এখন থেকে 90 বছর আগে আমার বড় বাপ মানে আমার নানির বাবা এক গাছের নিচে বসে নিজের মনের দুঃখে সুমধুর কণ্ঠে গান গাইছিল। মনে বাজি বাজে রে এত দুঃখ মনে বাজে রে ফাগুন মাসে গাছা গাছে আমার পাছায় মুরগি নাচে গো। চিল্লেন না, আপনার গানের গলা থেকে চিল্লানোর গলা আরো খারাপ। আপনি কে? আরে ভয় পেন না, আমাকে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, শুধু একটা রিকোয়েস্ট, আপনি আর দ্বিতীয়বার গান গায়েন না। আরে গান না গায়ে কেমনে থাকবো? গান আমার রক্তে রক্তে, শিরাই শিরাই, আমি গান গামুই, এটাই আমার জীবন। মেরে রু আল্লাহ, এবার কে বাঁচাই? হ্যাঁ, একটা আইডিয়া, আমার কাছে জাদু আছে, এদিকে তাকান। ও, শেখ মুজিবুর রহমান। কোথায় শেখ মুজিবুর রহমান? এইটা কি? এটাতে একটা গুপ্তধনের ম্যাপ আছে। আমি জানি তুমি খুব গরিব, যাও এটা খুঁজো, এটা খুঁজে বের করতে পারলে তুমি অনেক ধনী হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হালার পু, কমসে কম গুপ্তধন খোঁজার বাহানায় এখান থেকে দূর হ। দেখ, আল্লাহ আমার গলাটা কুত্তার মতো দিছে, কিন্তু কপালটা অনেক ভালো দিছে। যদি নিজের ভালো চাস তাহলে গুপ্তধনের ম্যাপটা আমাকে দিয়ে দে। হ্যাঁ, ঠিক এভাবেই আমরা গরিব থেকে ধনী হয়ে আবার গরিব হয়ে যাই। আবে মেয়ের সামনে আছে, সুযোগ আছে, তুই আমার কোলে কি করিস? আমার একা একা যেতে ভয় করছে। ভাই তুইও চল না। আবে যা। আর শোন, যেটা বলেছিলাম, ফুল কনফিডেন্স। তুই টেনশন নিস না, কনফিডেন্স তো আমার মিডিল নেম, মিডিল কনফিডেন্স। আই লাভ ইউ। ইস, ডাইরেক্ট গালের উপর খাইছে রে। যে কালার কালা, পকেটের থাকে না 1 টাকা, আবার আমারে পড়াই চাইছে। ইস, এটা ঠিক হইল না। চিন্তা করিস না, কত মেয়ে আসবে যাবে জীবনে। তুই আমার নিয়ে টেনশন নিস না, কোনো মায়ের জন্য আমি চোখের পানি ফেলামো না। আমার ভালোবাসার মূল্য দিল না। ছেড়ে দেন বেচারাকে। তোর গলা তো কুত্তার মতো, আমার বাপের গলার চাইতেও খারাপ। আমার বাপের গলা হইন না দৈত্য হাজির হয়ে গেছিল, আর তোর গলা হইন না কুত্তা পালাইব। এই দৈত্যর ঘটনা আবার কি নানি? তাইলে হন, এই হইছিল আমার বাপের সাথে। এর জন্য বলি শালা আজ পর্যন্ত কেন গরিব আমি। তা নানি ঘটনা ঘটেছিল কোথায়? ওই যে ওই পাড়া ভয়ঙ্কর জঙ্গলটা আছে না, ওই জঙ্গলটার মাঝখানে একটা ভয়ঙ্কর গাছ আছে, এইটা। আব্দুল্লাহ, তুই চল আমার সাথে। কোথায়? আবে চল না। এ যাইস না রে, মারা খাবি। যা মারা খা, আমার কি। কি রে, তুই আমাকে এই জায়গায় নিয়ে আসলি কেন? এই সেই গাছ যে গাছের নিচে আমার নানা গুপ্তধনের সন্ধান পেয়েছিল, বাট আফসোস শুধু গুপ্তধনটা পাইনি।
তুই এইসব দৈত্যতৃত্বের গল্প বিশ্বাস করিস? যেদিন থেকে দেখেছি হিরো আলমও সিঙ্গার হতে পারে সেদিন থেকে আর কোনো কিছু অবিশ্বাস্য মনে হয় না। তো এই সেই গাছ, যে গাছের নিচে গান গাওয়াতে আমার নানার কাছে দৈত্য হাজির হয়ে গেছিল। এবার আমার পালা। ভাই, তোর নানার গান শুনে দৈত্য হাজির হয়ে গেছিল। তোর গান শোনাতে দৈত্য আত্মহত্যা করতে পারে। বড়া, তুই আমার গানের গলা শুনছিস কখনো? আরে ব্রেকফাস্টে তো 10-12টা অরিজিৎ সিং আমি পানি দিয়ে গুলাই খাই। তুই দূরে সর, আমার গান গাইতে দে। হে আল্লাহ, আমার জীবনটারে বাঁচাও। তুই বেড়া ওদিকে সর। আমার গান শুনে তো অরিজিৎ সিংও কম্বলের মধ্যে মুখ লুকায় কান্না করে। मेरी रूह परिंदा बड़बड़ाए, लेकिन सुकून को जजीरा मिल न पाए। राजर दे यार बुलाया, सुन ले पुकार बुलाया, तू ही तो यार बुलाया, मुर्शिद मेरा। শালা, একসাথে কুত্তা মরার পর তো জন্ম হয়েছে, কুত্তার মতন গলা নিয়ে। এটা কি হলো? আমার নানার বেলায় তো আপনি পা ধরে তারে ম্যাপ দিয়ে দিয়েছিলেন, আর আমার বেলায় গালে থাপড় মানে? ও, তো 90 বছর আগে ওটা তোর নানা ছিল। তোর নানার গান শুনে আমি 90 বছর আগে কোমায় চলে গেছিলাম। আজ তোর গান শুনে কোমা আমার ভেঙে গেছে। আজ তুই শেষ, আজ তুই শেষ। এই, আমার মারতে আসলে কিন্তু আমি আবার গান শুরু করবো। ভাই, ভাই তোর পা ধরি। ভাই, তুই গান শুরু করিস না। যেটা ধরছেন ওটা আমার পা না। অ্যাকচুয়ালি আপনি আমার নানারে যে ম্যাপটা দিয়েছিলেন, ওই ম্যাপটা তার জন্য আজ পর্যন্ত আমরা গরিব মানুষের নুন আনতে পান্তা পুরাই, আমাদের বাড়িতে পান্তাই থাকে না। থাক, তুই কান্দিস না, আমি দেখছি। মেয়েদের কাছে জাহিদ খান। কই কই জাহিদ খান, বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান স্যার। স্যার কিন্তু এক শর্তে, আজকের পর থেকে তুই তোর 14 গোষ্ঠী, তোর বাচ্চা কাচ্চা কেউ যেন আমার এখানে এসে গান না করে, তাহলে দেবো ম্যাপ। ডিল। ধন্যবাদ। আবার সেই ডাকাত। ভালোই ভালোই ম্যাপ দিয়ে দে। নানার মতো ভীত হলে চলবে না। ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি, তবু আমার ম্যাপ পাবি না। থ্যাংক ইউ। ছি, কুত্তার মতন গলা তোর। মানুষের এত খারাপ গলা হয়? ঠিকই হয়েছে, ডাকাত তোর কাছে ম্যাপ নিয়ে গেছে। কি রে, তুই হাসস কে? পেয়ে গেছি। কি মারা খা শালা। আমি আগেই ধারণা করেছিলাম যে এমন কিছু হতে পারে, এই জন্য ম্যাপটা আমি আগেই সরিয়ে ফেলেছিলাম। ভাই, তোকে যতটা বোকাচোদা দেখতে তুই ততটা বোকাচোদা না। আমি গরিব হয়ে জন্মেছিলাম, সেটা আমার নানার দোষ ছিল, কিন্তু আমি যদি গরিব হয়ে মরি সেটা আমার দোষ হবে। হালাই টিকটকে ডায়লগ মারে। ঠিক আছে নানি, তো মূল কথা হচ্ছে এই, উপরওয়ালা আমাদের সবাইকে একটা করে সুযোগ দেয় নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তুই তো নিজের পায়ে দাঁড়ায় আছস, আর কত দাঁড়াবি? হে নানি, আমার নানার জীবন জ্বালানি,
5টা মিনিট নিজের মুখ বন্ধ রাখ। ঠিক আছে ঠিক আছে। তো কথা হচ্ছে, উপরওয়ালা আমাদের সবাইকে একটা করে সুযোগ দেয় নিজের লাইফে কিছু একটা করে দেখানোর জন্য। সবাই সেই সুযোগকে কাজে লাগাতে পারে না, কিন্তু এখন আমাদের হাতে একটা সুযোগ আছে কিছু একটা করে দেখানো। আকাশ জমিন এক করে হলেও আমাদেরকে কিছু একটা করে দেখাতে হবে। অনেক হয়েছে এই গরিবের জীবন, এবার বড় লোকদের মুখে তামাচা মেরে দেখাতে হবে যে আমরাও পারি। তো কে কে আসবে আমার সাথে? আমি এই তো, এটা আমার নানি। না, আমি কইতাছিলাম আমি সবার আগে বাদ। সমস্যা নাই, সাথে আমার বন্ধু আছে। ভাই আমার অনেকজন হাগা চাপছে, ভাই আমি গেলাম। শালা হারামিরা নিজের পরিবারই নিজের পিছন মারার আসল কারণ হয়। সমস্যা নাই, কোনো এক মহান ব্যক্তি বলেছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলার দরকার নাই, কাপড় চোপড় গুছিয়ে নি। ম্যাপ যেহেতু এখানে পেয়েছি, সেহেতু রাস্তা এখান থেকে কোথাও বাড়াবে হয়তো। তোর এত বড় সাহস, তুই আমার চর মারিস? তুই আবার আমার চর মারিস? ভাই ভাই মাফ করে দে ভাই, ইয়ার কি করছিলাম আমি। তুই আবার কেন এখানে এসেছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে মারা খাসালা লিখে দিস? আমার 20 বছরের ক্যারিয়ারে আমার কেউ এরকম বলতে পারেনি। নাটক কম কর আব্দুল্লাহ, আমি ভালো করে জানি এই মার্কসের পিছে তুই আছিস। তুই আমাকে কিভাবে চিনলি? যখন তুই আমার কাছ থেকে ম্যাপটা কাড়াকাড়ি করছিলি, আমি তোর ট্যাটুটা দেখে ফেলেছিলাম। আবে হারামি, সারা দুনিয়াতে এমন ট্যাটু একমাত্র তোর হাতেই থাকতে পারে। শালা মাদার চটপটি, নির্লজ্জ, বেহায়া, বেঈমান। টাকা পয়সা তো কোনো কমতি ছিল না তোর, তারপরেও তুই নিজের বন্ধুর পিছন মারতে গেলি। নিজের বন্ধুর হক মারতে গেলি। নিজের বাপদাদার কথা তো একবার চিন্তা করতিস, তাদের তো টাকা পয়সার কোনো কমতি নেই, তাই না? তারা যদি তোর এই কথাটা জানতে পারে, লজ্জা শরমে শেষ হয়ে যাবে। আরে তাদের মতন বাপ দাদা পেয়ে আমি লজ্জিত। আই আর তোর মনে আছে তোর নানি একটা ডাকাতের কথা বলেছিল গল্পে? যে ম্যাপ নিয়ে ভাগছিল, ওইটা আমার দাদাই আছিল। বংশটাই চরিত্রহীন। দেখ, আমি জানি না তোর বাপ দাদা কেমন, বাট বন্ধু হিসেবে আমি তোকে আর একটা সুযোগ দিতে পারি। আরে শুয়ে শুয়ে বল না, তোর একা একা যেতে ফাটছে। চিন্তা করিস না, আমি তোর পিছিয়ে আছি, তুই আগা। ওটা দেখতে বিড়ালের মতো লাগছে না? চল তো দেখি। ভাই ম্যাপটা সব খেলে পালা। আবে জীবন যাক ম্যাপ না যাক, আমি দ্বিতীয়বার আবার গরিব হতে চাই না। হ্যাঁ ভাই, এখানেই, ভালো করে খুঁড়। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে, ভালো করে। হ্যাঁ শোনা, 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 ডায়মন্ড শোনা, শোনা। জবের সময় ঘুম ভাঙছে রে বা। এখানে দেখি সবাই দুষ্ট কোকিল গানে ডান্স করতেছে, আমার ফোনে একটু টিকটক ডাউনলোড করা লাগবে। আরে বাহ, শরীর এমন করতেছে কে রে? ই হা হা হা, তোকে আবার বন্দি করে ফেলেছি জিন। এবার দেখি তোকে কে বাঁচায়। হা 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 হা।